মারিয়াম আলাইহিস সালাম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা এমন একজন মহিয়সী নারী ছিলেন। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হান্না, বাবার নাম ছিল ইমরান। এরে নবীর উম্মতের দল, মারিয়াম আলাইহিস সালামের মা হান্নার সন্তান হইতেছিল না। মারিয়াম আলাইহিস সালামের মা হান্না সে নিয়ত করলো মনে মনে, ও আল্লাহ, আমার গর্ভ থেকে যদি একটা সন্তান জমিনের মধ্যে আসে তাহলে আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম আমি বানায় দিব। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব ওই সন্তানকে। মরিয়ম আলাইহিস সালামের পিতা ইমরান তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মরিয়ম আলাইহিস সালামের বাবা এবং মা দুজন নিয়াত করল আল্লাহর কাছে, ও দয়ার মালিক, আমাদের যদি একটা সন্তান হয় তাহলে এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের আমরা খেদমতের জন্য নিয়োজিত করব, খেদমতের জন্য দিব। আল্লাহ তাআলা কিছুদিনের মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে এই জমিনের মধ্যে পাঠায়া দিলেন। মারিয়াম আলাইহিস সালামের মা এইবার বড় টেনশনে পড়ে গেল, ও আল্লাহ, আমি যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব, এই মেয়েটাকে আমি কিভাবে বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানাইব রে আল্লাহ। যদি ছেলে সন্তান হইতো তাহলে তো খাদেম বানানো যাইতো। আল্লাহ তাআলা জানা দিলেন, ও মরিয়মের মা, তুমি টেনশন করিও না, তোমার ছেলে সন্তানের থেকে এই মেয়ে সন্তান আরো বেশি কাজ করবে। আল্লাহ তাআলা জানা দিলেন, ও মরিয়মের মা, তোমার কোনো টেনশন নাই, এই মেয়ের দ্বারা যে উপকার হবে অন্য কোনো ছেলের দ্বারা সে উপকার হবে না। এইবার মারিয়াম আলাইহিস সালামের মা হান্না ছোট্ট সন্তানকে নিয়ে এইবার বাইতুল মুকাদ্দাসে এইবার নিয়ে গেলেন। ইহুদিদের বড় বড় যারা পণ্ডিত ছিল, ইহুদিদের বড় বড় যারা আলেম ছিল, তাদের কাছে এইবার দিয়া দিলেন। ইহুদিরা এবার মারিয়াম আলাইহিস সালামকে নেওয়ার পর ইহুদিরা এইবার চিন্তা শুরু করে দিল, এই সন্তানকে দেখাশোনা কে করবে, কে দেখাশোনা করবে এই সন্তানকে, মেয়ে সন্তানকে। এইবার ওই সময় ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একজন বড় একজন নবী ছিলেন। এই জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, আপন খালু ছিলেন। এইবার ইহুদিরা এইবার লটারি করলো যে এই মেয়ে সন্তানকে দেখাশোনা করবে কে, লটারি আমরা করব। লটারির মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামও ছিল। এই লটারির মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে গেল। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করা শুরু করলো। এদিকে জাকারিয়া আলাইহিস সালামেরও কোনো সন্তান ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম এবং তার বিবি হযরতে মারিয়াম আলাইহিস সালামকে এইবার দেখাশোনা করা শুরু করলো। যখন অল্প একটু বড় হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে একটি ঘর তার জন্য বানাইলো। ওই ঘরে মারিয়াম আলাইহিস সালামকে রাখা হলো। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে মারিয়াম আলাইহিস সালামকে রাখলেন আর বললেন, তুমি এই বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমত তুমি করবা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেছেন। ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতেছেন, জান্নাতি ফলমূলের ব্যবস্থা করে আল্লাহ তাআলা দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
এইবার যখন মাঝে মাঝেই তার ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন, তখন দেখতেন অনেক সুন্দর সুন্দর ফলের ব্যবস্থা তার কাছে রয়েছে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে বললেন, তুমি এত সুন্দর সুন্দর ফল তুমি কিভাবে পাও? কে তোমাকে দেয়? মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, এগুলি আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দেয়। এই ফলগুলি, এই ফলমূলগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে ঘরের মধ্যে পাঠায়া দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। ওরে নবীর উম্মতের দল, কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করিয়া, একজন যুবকের রূপ ধারণ করিয়া মারিয়ামের ঘরে প্রবেশ করল। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেল জিবরাইলকে দেখা মাত্র। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, আপনি এখানে কেন? মারিয়াম আলাইহিস সালাম তো চিনতে পারে নাই, ইনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি আজকে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, কি সুসংবাদ দিবেন আমাকে বলেন। বলে, তোমার সন্তান হবে, তোমার সন্তান হবে, তোমার পেটের মধ্যে সন্তান চলে আসবে। আর তোমার যে সন্তান হবে এটা সাধারণ কোনো সন্তান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে এমন শক্তি দান করবেন, এমন শক্তি দান করবেন, মৃত মানুষকে জিন্দা করতে পারবে। তিনি হলেন আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে এবার জিবরাইল বললেন, তোমার পেটের মধ্যে যেই সন্তান আসবে, এই সন্তান একজন নবী হবে, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ তাআলা নবী হিসাবে এই জমিনের মধ্যে পাঠায়া দিবেন। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, আমার তো এখনো বিবাহ হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? জিবরাইল বললেন, তোমার সেই টেনশন নাই, সব টেনশন রয়েছে আমার আল্লাহর। তুমি এইবার তোমার মুখটা এবার হা করো। জিবরাইল আলাইহিস সালাম এইবার মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে যখন এইবার ফু দিয়া দিল, মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। ওরে নবীর উম্মতের দল, এইবার মারিয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে দূরে সরে গেলেন, কয়েকদিন পরে হযরতে ঈসা আলাইহিস সালাম পেটের মধ্যে এমন প্রসব বেদনা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খেজুর গাছের নিচে বসে আছেন। এদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম পেটের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম এইবার টেনশনেও পড়ে গেল, এখন আমার যখন সন্তান হবে, এই সন্তান নিয়ে আমি কেমনে মানুষের সামনে যাব? আমাকে তো সকলে খারাপ বলবে, আমি কেমনে মানুষের সামনে আমি মুখ দেখাইব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিলেন, ও জিবরাইল, মারিয়ামকে তুমি সান্ত্বনা দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আপনার টেনশনের কোনো দরকার নাই, আল্লাহ তাআলা এমন এক সন্তান আপনার পেটের মধ্যে দিয়েছে। এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তান কোলের সন্তানই আপনার সব কথার জবাব ওই ইহুদিদেরকে দিয়া দিবে। আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই, এই সন্তানই সব প্রশ্নের জবাব দিয়া দিবে। মারিয়াম আলাইহিস সালাম এইবার একটু সান্ত্বনা পাইলেন, এইবার একটু খুশি হয়ে গেলেন। ওরে নবীর উম্মতের দল, এদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে চলে আসলেন।
পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন। পরে নবীর উম্মতের দল এইবার মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসব করলেন, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসলেন, মারিয়াম আলাইহিস সালামের পানি তৃষ্ণা লেগে গেল এবং ক্ষুধাও লেগে গেল। আল্লাহ তাআলা বলতেছেন, ও মারিয়াম, তুমি ওই খেজুর গাছে একটু তুমি নাড়া দাও, তাহলে দেখবা পাকা পাকা খেজুর তোমার সামনে চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাম একটু হাত দ্বারা নাড়া দিল, সঙ্গে সঙ্গে পাকা পাকা খেজুর তার কাছে চলে আসলো এবং পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে পানির ব্যবস্থা করে দিল। নিজে খাইলেন এবং পানিও খাইলেন এবং খেজুরও খাইলেন, নিজের তৃষ্ণাটা নিবারণ করলেন। ঈসা আলাইহিস সালামকেও খাওয়াইলেন। খাওয়ানোর পরে এবার ঈসা আলাইহিস সালামকে কোলে উঠায় নিয়ে এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। এইবার মানুষেরা যখন মারিয়াম আলাইহিস সালামকে অবস্থা দেখলো, সকলে মারিয়াম আলাইহিস সালামকে খারাপ বলা শুরু করলো। সকলে প্রশ্ন করা শুরু করলো, কোথায় তুমি এই সন্তান পেয়েছো? তোমার তো এখনো বিবাহ হয় নাই, কোথায় তুমি এই সন্তান পেয়েছো বলো? এইবার মারিয়াম আলাইহিস সালামকে যখন অপমান করা শুরু করলো, মারিয়াম আলাইহিস সালাম ওই সন্তানের দিকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন। ইশারা করে বললেন, এই সন্তানকে তোমরা বলো, এই সন্তান তোমাদের সব জবাব দিয়া দিবেন, এই সন্তান তোমাদের সব প্রশ্নের জবাব দিয়া দিবেন। ঠিক তাই হলো। ঈসা আলাইহিস সালামের দিকে যখন ইশারা করা হলো, ঈসা নবী কিন্তু কোলের সন্তান, এখনো বড় হয় নাই। আল্লাহ তাআলার কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালাম জবাব দিয়া দিল। ওই মায়ের কোল থেকেই বলতেছেন, আমার মাকে যে খারাপ বলবে আমি তাদেরকে এমন ভাবে তাদের টুটি আমি ছিঁড়ে ফেলে দিব, তারা কখনো কল্পনাও করতে পারবে না আমি ঈসা ইবনে মারিয়াম, ইনি হলেন আমার মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন নবী হিসাবে। যারা আমাকে মানবে তারা জান্নাতে যেতে পারবে, যারা আমাকে মানবে না তারা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পিতা ছাড়া এই দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন। আমার মাকে তোমরা কেউ খারাপ বলিও না। আমি ঈসা ইবনে মারিয়াম, দুনিয়াতে আমি এই জমিনের মধ্যে আমি এসেছি আল্লাহর হক আমি কায়েম করার জন্য, আমি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এসেছি। যারা আমার উপর ঈমান আনবে তারা নাজাত পেয়ে যাবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার উপর ঈমান আনবে না, আমাকে যারা নবী হিসাবে মানবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে এবং জাহান্নামে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে এইভাবে যখন ইহুদিদেরকে জবাব দেওয়া শুরু করলো, ইহুদিরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই কোলের সন্তান কিভাবে কথা বলতিছে, এটা তো মাথায় ঢোকে না। ওরে নবীর উম্মতের দল, তোমার মাথায় ঢুকুক আর না ঢুকুক রে বাবা, আমার আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। এইবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের সম্পর্কে যখন ইহুদিরা খারাপ কথা বলা শুরু করলো মারিয়ামের সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম তখন মায়ের পক্ষ হয়ে এবার ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকেই জবাব দিয়ে দিলেন। তখন ইহুদিরা অবাক হয়ে গেল। এইবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পরে বড় হইলেন, দ্বীনের কাজ করলেন। ঈসা আলাইহিস সালামকে যারা মেনেছে, নবী হিসাবে যারা মেনেছে তারা জান্নাতে যাবে, যারা নবী হিসাবে মানে নাই তারা জাহান্নামে চলে যাবে। এই হলো আল্লাহর পিয়ারা বান্দি হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এইভাবে পরীক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাআলাও তিনাকে পরীক্ষা নিয়েছেন, তিনার পরীক্ষা নিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন আল্লাহর বান্দি ছিলেন এবং নেককারিনী একজন মহিলা ছিলেন।